হ্যালো এভরিওয়ান, আমি আজকে শেয়ার করব মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিন, ম্যাথস পরীক্ষার আগের দিন কীভাবে তোমরা ম্যাথস পুরো বইটা রিভিশন করবে। তোমাদের 11 ফেব্রুয়ারি 2025-এ ইংলিশ এক্সাম আর 15 ফেব্রুয়ারি 2025-এ ম্যাথস এক্সাম, মধ্যেখানে 3 দিনের একটা গ্যাপ পাওয়া যাচ্ছে। সেই 3 দিনের গ্যাপে ইনাফ রিভিশন করার জন্য। তো ফার্স্টেই ম্যাথস বুকটাকে আমরা হচ্ছে 5টা পার্টে ভাগ করে নেবো। ফার্স্ট হচ্ছে উপপাদ্য সম্পাদ্য, সেকেন্ড হচ্ছে পরিমিতি, থার্ড হচ্ছে পাটিগণিত, ফোর্থ বীজগণিত, আর লাস্ট হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে ফার্স্ট 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টাইমে, মানে সকাল সন্ধ্যে যদি আমি 6টায় 11 ফেব্রুয়ারি এক্সাম দিয়ে এসে সন্ধ্যে 6টায় যদি পড়তে বসো, 6টা থেকে 8টার যে স্লটটা, সেই স্লটটাই তোমরা করতে পারো। বইয়ের সম্পূর্ণ উপপাদ্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, উপপাদ্যগুলো সম্পূর্ণ উপপাদ্যগুলো একবার জাস্ট দেখে নিয়ে, না দেখে লিখে নিতে হবে। সেটা লিখে নেওয়ার পর কী করতে হবে, লিখে নেওয়ার পর তোমাদের মেলাতে হবে যে কোন পোর্শনটা প্রবলেম হচ্ছে, কোন জায়গাটায় ভুল হচ্ছে। তাহলে এইটা ফার্স্ট 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে উপপাদ্যগুলো রিভিশন হয়ে গেল। তারপর 3টে সম্পাদ্য রিভিশন করার জন্য আমি সময় রাখবো 30 মিনিটস। তো 3টে সম্পাদ্যের জন্য 30 মিনিটসে কী করতে হবে, 3টে সম্পাদ্য এই কারণে বলছি, সেটা হচ্ছে 1 নাম্বার পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, 2 নাম্বার হচ্ছে স্পর্শক, 2টি স্পর্শক বা একটি স্পর্শক যে কোনো একটা প্র্যাকটিস করতে পারো, আর থার্ডটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। তো এই 3টে সম্পাদ্য করতে তোমাদের ম্যাক্সিমাম টাইম লাগবে হাফ অ্যান আওয়ার। তাহলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পুরো সম্পাদ্য আর উপপাদ্যগুলো আমাদের রিভিশন করা হয়ে গেল। এবার পড়ে থাকছে পরিমিতি। পরিমিতির যে 4টে চ্যাপ্টার রয়েছে, ফার্স্ট হচ্ছে আয়তঘনক, সেকেন্ড চোং, থার্ড বৃত্ত, আর ফোর্থ হচ্ছে শঙ্কু। আর এই 4টে চ্যাপ্টারের মিসলেনিয়াস যে চ্যাপ্টার, সেটা হচ্ছে কোষে দেখি 90। তোমরা পরিমিতি কীভাবে রিভিশন করবে 1 ঘন্টার মধ্যে, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ফর্মুলা রয়েছে। পরিমিতি মানেই হচ্ছে ফর্মুলা ওরিয়েন্টেড ম্যাথস। তো তোমরা প্রথমে ফর্মুলাগুলো খাতায় লিখে নেবে। কীভাবে লিখবে, আয়তঘনেরগুলো হলো, ঘনকেরগুলো হলো গোলক, গোলক, শঙ্কু, চোং। এই হচ্ছে সব ফর্মুলা লিখলে। এবার না দেখে ফর্মুলাগুলো তোমরা আরেকবার লিখবে। এই হলো পরিমিতি রিভিশন। পরিমিতি আলাদা করে যদি অঙ্ক করতে চাও তাহলে তোমরা করতে পারো হচ্ছে সেটা পরের দিন, ফার্স্ট দিন নয়। তাহলে সন্ধ্যে 6টা থেকে 9টার অবধি স্লট তোমাদের কেটে গেল। এবার তোমরা ডিনার করে 1.5 ঘন্টা পড়তে বসতেও পারো, সেটা তোমাদের ইচ্ছা, বা একটা টাইট স্লিপ করে পরের দিন সকালে, সেটা তোমরা নিজেরা ম্যানেজ করে নেবে। আচ্ছা, এবার আসবো বীজগণিতে। বীজগণিতে কী করবো আমরা, বীজগণিতে a+b² a-b² মানে ফান্ডামেন্টাল যে ফর্মুলাগুলো, সেগুলো একবার রিভিশন করে নেবো। করার পর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বীজগণিতে 9.3 করণী থেকে তোমরা যে কোনো বেছে 2 কি 3টে অঙ্ক করতে পারো। তারপরে 5.3 থেকে বেছে 2 কি 3টে অঙ্ক করে নিতে পারো। আর যেটা করতে পারো সেটা হচ্ছে সমাধানের যে কোষে দেখি 1.2, ওগুলো এতই প্র্যাকটিস থাকা উচিত যে 1.2টা আধ ঘন্টায় নেমে যাওয়া উচিত। আমি সাজেস্ট করবো 1.2টা একবার আধ ঘন্টায় করে নেওয়া। এইবার যেটা আসবো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে কী হবে, যে ভ্যালুগুলো হয়, মানে sin 30, sin 45, sin 60, sin 90, মানে যে ভ্যালুর চার্টটা বইয়ে রয়েছে, সেই চার্টটা তোমরা দেখে একবার লিখবে। এরপরে না দেখে দুবার লিখবে সেই চার্টটা। আর ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1, এই যে ফর্মুলাগুলো বা পুরোক্ষণের যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো তোমরা কী করবে, আরেকবার করে লিখে নেবে খাতায়। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ত্রিকোণমিতির জন্য 1 ঘন্টা টাইম দেওয়ার, হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটার জন্য। সেখানে কোষে দেখি 25-এর আমি অঙ্কের নাম্বারও বলে দিচ্ছি। কোষে দেখি 25-এর মোটামুটি কোশ্চেন নাম্বার 6 থেকে 15-16 অবধি আমি প্র্যাকটিস করে নিলে কী হবে, এটা রিভিশন হয়ে যাবে পুরো চ্যাপ্টারটা। আচ্ছা, এইবার পড়ে থাকলো পাটিগণিত। পাটিগণিত আমি সাজেস্ট করবো পরের দিন সন্ধ্যাবেলায় 6টায় বসতে। তো এতক্ষণ আমাদের 4 কি 5 ঘন্টার একটা স্লট হয়ে গেল। আবার রিভাইজ বলে দিচ্ছি, ফার্স্ট 2 কি 2.5 ঘন্টা উপপাদ্য সম্পাদ্য, তারপরের 1 ঘন্টা পরিমিতি, 3 ঘন্টা গেল। তারপরে বীজগণিতের জন্য 1 কি 1.5 ঘন্টা, 4.5 ঘন্টা গেল। এবার হচ্ছে ত্রিকোণমিতি 1 ঘন্টা, 5.5 ঘন্টা। আর পাটিগণিতটা আমি বলবো, যেহেতু গ্যাপ অনেকটা রয়েছে, যদি পরের দিনই এক্সাম থাকতো তাহলে কিন্তু আমি বলতাম না পাটিগণিত ধরে ধরে প্র্যাকটিস করা। যেহেতু 2 দিন বা 3 দিনের একটা গ্যাপ পাচ্ছ তোমরা, তো আমি চ্যাপ্টারগুলো মেনশন করে দিচ্ছি। চ্যাপ্টারগুলো থেকে তোমাদের যে কোনো যেটা করলে মানে 5টা 6টা এরকম করে অঙ্ক করবে, যাতে মনে হয় যে হ্যাঁ রিভিশন হয়ে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে অঙ্কগুলো। সেটা হচ্ছে কোষে দেখি 2, কোষে দেখি 6, 6.1, তারপর কোষে দেখি 13, 14। 13 তো পাটিগণিতের মধ্যে পড়ে না, ভেদের অঙ্ক, তবুও কোথাও ওয়ার্ড প্রবলেমগুলো আমি বলবো পাটিগণিতের সঙ্গে প্র্যাকটিস করে নিতে। এই গেল টোটাল প্ল্যানিং। এবার গ্যাপটা যেহেতু বেশি, বারবার বলছি তোমাদের কাছে অপরচুনিটি, একটা ভালো গ্যাপ পেয়েছো তোমরা কী করতে পারো, তোমরা যে প্রাইভেট টিউটরের কাছে পড়ো বা বাড়িতে দাদা বা যার কাছে মা বাবা যার কাছে পড়ো, তোমরা পুরো একটা টেস্ট পেপার খুলবে, এবিটিএ টেস্ট পেপারটা আমি বলবো। সেই টেস্ট পেপারে প্রথম 5টা পেজের মধ্যে, ম্যাথসের পোর্শনে যাবে, প্রথম 5টা পেজের মধ্যে যে কোনো একটা পেজ চুজ করবে। করে যেটা করবে, 15 তারিখ পরীক্ষা, 14 তারিখের কথা বলছি, 14 তারিখ দুপুরে ঠিক টাইমটা থেকে 11টা থেকে 2টো অবধি একটা পেজ পুরো ম্যাথসে সলভ করবে। সামনে কাউকে বসে থাকতে বলবে, বা নিজেরাও করতে পারো, সেটা তোমাদের পার্সোনাল চয়েস, করে সেটা কারেকশন করাবে। টিউটর হোক, যার কাছ থেকে তুমি গাইডেন্স নাও তার কাছ থেকেও। এই হচ্ছে টোটাল স্টাডি প্ল্যান। তাড়াতাড়ি ডিনার করে ঘুমাতে চলে যাবে। পরের দিন সকালবেলায় যেটা দেখার, সেটা হচ্ছে একটু উপপাদ্যগুলো দেখে নিলে, একটু ত্রিকোণমিতির মানগুলো দেখে নিলে, এই করে একদম রিল্যাক্সে পরীক্ষা দিতে চলে যাবে। তো অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম। নো টেনশন, যথেষ্ট প্রত্যেকে পরিশ্রম করেছো, জানবে পরিশ্রমের কোনো বিকল্প হয় না।
So hope for the best. Thank you. Subscribe the channel.